নিজেকে নিরাপদ মনে করবেন না। বাইহাকির শুআবুল ঈমান 6930 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন আউন রাহিমাহুল্লাহ বলেন, লা তাসিক বিকাসরাতিল আমাল ফাইন্নাকা লা তাদরি লা তুকবালু মিনকা আমলা। হে দুনিয়ার লোক, তোমরা নিজেকে নিরাপদ মনে করো না। তোমরা মনে করো না আমি নিরাপদ, তোমরা মনে করো না আমি বেঁচে গেছি, তোমরা এ কথা মনে করো না। তোমরা নিজেকে নিরাপদ মনে করো না। কেন জানো? তুমি যে নেকি করেছো, তুমি যে আমল করেছো, তুমি যে ইবাদত করেছো, এটা কবুল হয়েছে না হয় নাই এটা তোমার জানা নাই। ঠিক না? ইশারের নামাজ আপনারা পড়েন নাই? কে বলতে পারবেন আমার ঈশার নামাজ কবুল হয়েছে? সারা জীবন নামাজ পড়েননি, আরো কত ইবাদত করেছেন না? কে বলতে পারবেন আমার সমস্ত ইবাদত কবুল হয়েছে? বলতে পারবেন? ওয়ালা তামান যুনুবাক ফাইন্নাকা লা তাদরি লা তুকবালু মিনকা আমলা ওয়ালা তামান যুনুবাক ফাইন্নাকা লা তাদরি হাল কুফিরাত আনকা আমলা। শোনো, তোমরা নিজের পাপের ব্যাপারে নিরাপদ বোধ করো না। তোমরা মনে করো না আমি যে পাপ করেছি, আমি যে অন্যায় করেছি, এ কারণে আমি নিরাপদ হয়ে গেলাম। এটা তোমরা মনে করো না। কেন? তোমরা যে পাপ থেকে তওবা করেছো, মাপ চেয়েছো, ক্ষমা চেয়েছো, এটা কবুল হয়েছে না হয় নাই এটাও তোমাদের জানা নাই। ঠিক না? আপনি যে আল্লাহকে বলেছেন আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ মাফ করেছেন কিনা এটাও আপনি জানেন না। আপনি যে ইবাদত করেছেন আল্লাহ কবুল করেছেন কিনা এটাও জানেন না। ইন্না আমালাকা আনকা মুগায়্যাবুন মা তাদরি মাল্লাহু সানিউন ফিহি আজআলুহু ফি সিজ্জিন আমি আজআলুহু ফি ইল্লিয়িন। শোনো, আল্লাহ তাআলা তোমাদের আমল তোমাদের কাছ থেকে গোপন রেখেছেন। আল্লাহ তাআলা আখিরাতে তোমাদের সাথে কি আচরণ করবেন এটা তোমাদের জানা নেই। তিনি কি তোমাদেরকে ইল্লিয়িন জান্নাত দিবেন নাকি তোমাদেরকে সিজ্জিন জাহান্নাম দিবেন এটা তোমাদের জানা নেই। অতএব তোমরা নিজেকে নিরাপদ মনে করো না। তোমরা মনে করো না আমি নিরাপদ, আমি বেঁচে গেছি, একথা তোমরা মনে করো না। তোমরা সব সময় ভয়ে ভয়ে থেকো যে আমার কি হবে। মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু মাজমাউজ জাওয়ায়েদের 11785 নম্বর হাদিস, সহিহুল জামে 2376 নম্বর হাদিস। মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, লাম্মা আন হাদরাতুল মাউত বাকা, একদিন তিনি অনেক কান্নাকাটি করছিলেন, অনেক কাঁদছিলেন। ফাকালা লাহু, একজন সাহাবী আসলো, এরপরে তাকে জিজ্ঞেস করলো, মা ইউবুকিকা, কি ব্যাপার, আপনি কাঁদেন কেন? আপনার কান্নার কারণ কি? আপনি কি কারণে কাঁদেন? মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, ওয়াল্লাহি লা আবকি জাযাআন মিনাল মাউত ওয়ালা দুনিয়া উখাল্লিফুহা বাদি। শোনো, আমার যে মৃত্যু হবে এই ভয় আমার নেই, আমাকে যে মরতে হবে এই ভয় আমার নেই, আমাকে যে দুনিয়ায় সবকিছু ছেড়ে যেতে হবে, আমার স্ত্রী ছাড়তে হবে, আমার সন্তান ছাড়তে হবে, আমার পরিবার পরিজন ছাড়তে হবে, আমার বাড়ি ছাড়তে হবে, আমার বাহন ছাড়তে হবে, আমার জমি জায়গা ছাড়তে হবে, এই ভয় আমার মধ্যে নেই। আমাকে দুনিয়া ত্যাগ করতে হবে এই ভয় আমার মধ্যে নাই, আমাকে আমার সবকিছু ছেড়ে যেতে হবে এই ভয় আমার মধ্যে নাই। তো এটা নাই তো কাঁদেন কেন? ওয়ালাকিন্নী সামিয়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, শোনো, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, ইন্নামা হুমা কবদাতান ফাকবদাতুন ফিন নার ওয়া কবদাতুন ফিল জান্নাহ। আদম সন্তানের যত রূহ আছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত রূহ দুনিয়ায় এসেছে, যত রূহ দুনিয়ায় আছে, যত রূহ দুনিয়ায় আসবে, সমস্ত রূহ আল্লাহর দুই মুষ্টিতে ভাগ করা আছে। একটা যাবে জান্নাতে, একটা যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে, একটা যাবে জাহান্নামে। ওয়ালা আদরি ফি আইয়িল কবদাতাইনি আকুনু, আমি মুআয ইবনুল জাবালের জানা নাই আমি জান্নাতেরটাই যাব না জাহান্নামেরটাই যাব, আমি জান্নাতেরটাই যাব না জাহান্নামেরটাই যাব, আমি জান্নাতেরটাই যাব না জাহান্নামেরটাই যাব, এটা আমার জানা নাই, তাই আমি কাঁদছি। আচ্ছা, মুআয ইবনুল জাবাল জানে না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, আপনি আর আমি জানি? তাদের জানা নেই, তাহলে তারা কাঁদছেন, কিন্তু আমরা কান্নাকাটি করি না। মানুষ মনে করে না যে কান্না এটাও একটা ইবাদত। কান্না একটা ইবাদত না? যত ইবাদত আছে, যত পাওয়ারফুল ইবাদত আছে, জাহান্নামকে বন্ধ করার যত পাওয়ারফুল ইবাদত আছে,
তার মধ্যে একটা কান্না। আপনার চোখের পানি জাহান্নামের আযাবকে যত তাড়াতাড়ি নিভিয়ে দিতে পারে, অন্য কিছু তত তাড়াতাড়ি জাহান্নামকে নিভিয়ে দিতে পারে না। অতএব আপনি কাঁদবেন, আপনি কান্নাকাটি করবেন, গভীর রাতে কাঁদবেন, একাকী কাঁদবেন, আর ভাববেন হায় 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 আমার কি হবে, আমার কি হবে। আরেকজনের চিন্তা আপনার করার দরকার নেই। আপনি আপনার চিন্তা করেন, আপনি ইয়া নাফসি করেন, আরেকজনের কি হবে ওটা তার ব্যাপার। আরেকজনের হিসাব আপনার কাছে নেওয়া হবে না, আপনারটা আপনার কাছে নেওয়া হবে। এই জন্য আপনি আপনার চিন্তা করেন, আরেকজনের চিন্তা করতে হবে না। আপনি ভাবেন আমার কি হবে, আমার কি হবে, আমি কোথায় যাব, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, এটা তো আমি জানি না। আমি কত ইবাদত করলাম, এটা কবুল হইল না হইল না, এটা তো আমি জানি না। আমি তো কত তওবা করলাম, তওবাটা কবুল হলো নাকি হলো না, এটা তো আমি জানি না। তাহলে আমার কি হবে? এই জন্য আপনি কাঁদবেন। পাহাড় চেনেন? পাহাড় চেনেন না আপনারা? পাহাড় সিলেট গেলে দেখা যায়, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ওইসব এলাকায় পাহাড় আছে, তাই না? আবার কিছু কিছু পাহাড়ে ঝর্ণা আছে, তাই না? ঝর্ণা পানি নামে। আচ্ছা, ঝর্ণা দেখলে আপনাদের কেমন লাগে? ভালো লাগে না? সুন্দর লাগে যে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। আমার কাছে একটা তথ্য আছে, ইমাম ইবনু আবিদ দুনিয়া তার একটা কিতাব সিফাতুন নার, এই কিতাবের মধ্যে এই বর্ণনাটা এনেছেন। এবং ইমাম ইবনু রাজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ তার একটা কিতাব আত-তাখয়িফু মিনান নার ওয়া তাহরিফু ফি হালি দারিল বাওয়ার, এই কিতাবের মধ্যে তিনি এই ঘটনাটা নিয়ে এসেছেন। অনেক লম্বা ঘটনা। ঈসা আলাইহিস সালাম একদিন তিনি একটা পাহাড় আর পাথরের সামনে দাঁড়ালেন। এরপরে তিনি দেখলেন তার ডান দিক থেকে একটা ঝর্ণা যাচ্ছে আর বাম দিক থেকে একটা ঝর্ণা যাচ্ছে। তাই তিনি পাহাড় আর পাথরকে জিজ্ঞেস করলেন, পাহাড় জি, পাথর জি, তুমি কি বলতে পারো? কি বলবো? আচ্ছা, আমার ডান দিক থেকে পানি কোথায় থেকে আসে, আমার বাম দিক থেকে পানি কোথায় থেকে আসে, এ কথা কি তুমি বলতে পারো? পাথর পাহাড় বলছেন, জি আমি বলতে পারি। তাহলে বলো তো, এই ডান দিকের পানি হলো আমার ডান চোখের পানি, আর বাম দিকের পানি হলো আমার বাম চোখের পানি। আমি পাথর কাঁদি, তাই পানি প্রবাহিত হয়। তুমি কাঁদো মানে? কেন তুমি কাঁদো? ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমার দুঃখ কি, তোমার মনে বেদনা কি, কি কারণে তুমি কাঁদো? তখন পাথর জবাব দিচ্ছেন, আমি আল্লাহকে বলতে শুনেছি, যেটা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে এসেছে। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই আগুন, যে আগুনের জ্বালানি হবে মানুষ, মানুষকে ওই আগুনের ভিতরে যত দেওয়া হবে, আগুন তত দাও দাও করে জ্বলবে। ওই আগুনের জ্বালানি হবে মানুষ, ওই আগুনের লাকড়ি হবে মানুষ, মানুষকে দিয়ে ওই জাহান্নামকে জ্বালানো হবে। ওই আগুনের জ্বালানি হবে পাথর, পাথরকে দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে। আমি পাথর জানি, আমাকে দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে। আমি পাথর কোনোদিন কাঁদিনি, আমি পাথর থেকে কোনোদিন পানি প্রবাহিত হয়নি, আমি পাথর থেকে কোনোদিন ঝর্ণা প্রবাহিত হয়নি। কিন্তু আমি পাথর যেদিন শুনেছি যে আমাকে দিয়ে, আমার মাধ্যমে ঝর্ণা প্রবাহিত, আমাকে দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে, জাহান্নামের জ্বালানি আমি হব, ওই দিন থেকে আমি পাথর কান্না শুরু করেছি। এর আগে আমি পাথর কোনোদিন কাঁদিনি। তাহলে পাথর কাঁদে, আপনি কাঁদেন না কেন বলেন? পাথরকে দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে, মানুষকে দিয়েও জাহান্নামকে জ্বালানো হবে। আচ্ছা, পাথর কতটুকু কাঁদলে ঝর্ণা প্রবাহিত হতে পারে? তাহলে কত কাঁদে, কত কান্না করে, এর দলিল কিন্তু কোরআনেই আছে। কোথায়? সূরা বাকারা ৭৪ নম্বর আয়াত। বাকারার কয় নম্বর আয়াত? ৭৪ নম্বর আয়াত। কিছু মানুষ আছে ওদের হৃদয় হলো পাথরের মতো। না না না, পাথরের চাইতেও কঠিন। পাথর তো ফেটে যায়, তারপরে পানি প্রবাহিত হয়। তাফসিরে তবারিতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার ছাত্র মুজাহিদ রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন, পাথর থেকে পানি প্রবাহিত হওয়া, ঝর্ণা প্রবাহিত হওয়া, এর একমাত্র কারণ পাথর আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, তাই পাথর কান্না করে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে পাথর কাঁদে, তা আপনার আর আমার কাঁদতে হবে না? হবে না? কাঁদতে হবে। কি আপনারা আমার উপর রাগ করেছেন? কাঁদতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করুন। মাজমাউজ জাওয়াদের ভিতরে একটা বর্ণনা এসেছে, এটা গ্রহণযোগ্য, নেওয়া যায়। এর অনেক শাওয়াহিদ এসেছেন, যদিও বা কেউ কেউ এটাকে নিয়ে সমালোচনা করেছেন। বর্ণনাটা কি?
যে আল্লাহ তাআলা এক শ্রেণীর জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন, নবীগণ এক শ্রেণীর জাহান্নামীদেরকে বের করে জান্নাতে দিবেন শাফায়াত করে, শহীদগণ এক শ্রেণীর জাহান্নামীদের প্রতি শাফায়াত করে তাদেরকে জান্নাতে দিবেন, জান্নাতীগণ এক শ্রেণীর জাহান্নামীদেরকে বের করে জান্নাতে দিবেন। যাকে